তো আজকে আমরা যে দেখবো সেটা হচ্ছে ক্যানভা দিয়ে আমরা কিভাবে আমাদের নিজস্ব চ্যানেলের লোগো বানাতে পারবো সেটা দেখবো। আমরা প্রথমত পূর্বের ন্যায় ক্যানভাতে লগ ইন করবো। লগ ইন করার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করব। যারা মোবাইলের ইউজার তারা মোবাইল দিয়ে মোবাইল মোডে আপনার ক্যানভা প্লে স্টোর থেকে ক্যানভা সফটওয়্যারটি ডাউনলোড করার পরে দেখতে পারবেন। তো ক্রিয়েটে এখানে আসার পর আমরা দিব একটা লোগোতে, ঠিক আছে? এই লোগোতে দেওয়ার পরে আমরা আপনার লোগোটা কিসের জন্য বানাবেন সেটা আপনার চুজ করতে হবে। তো এখন লোগোর আপনার টপিকটা কি? কিন্তু আমি ব্লগ টাইপের ইউটিউব চ্যানেল লোগো ধরেন যে আমি পার্সোনাল সিএসএ তারপরে চ্যানেল লোগো দেখি এটার মধ্যে আছে কিনা। এখন এটার মধ্যে ধরেন যে আমরা যদি এই লোগোটা করি, যে কোনোটা চুজ করবেন আপনি। এখানে যে আমি আগেও বলেছি যেটা প্রো ভার্সন সেগুলো আপনি ইউজ করতে পারবেন না যদি আপনার ক্যানভার মাত্র ফ্রি ভার্সন ইউজ করে থাকি। তো চ্যানেলের নাম হচ্ছে হৃদয় আহমেদ ব্লগস, আমরা সেটা দিয়ে একটা লোগো করব। ধরেন যে আমরা এটাই করি, এটা যদি আমরা প্রো ভার্সন আমরা ফ্রি বা ব্লগ চ্যানেল লোগো লোগো লিখে সার্চ করলেন, ট্রাভেল ব্লগ দিয়ে এখানে আপনি যে কোনো ক্যাটাগরি লিখে সার্চ করলে পাবেন ট্রাভেল ব্লগ লোগো। আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। ওকে, তো ধরেন যে আমরা যদি এটা ইউজ করি সিম্পলি কিন্তু মানে সুন্দর হয়েছে। তারপরে আমি চাইলে পার্সোনাল যদি করি আমরা চাইলে এটাও করতে পারি, এটা একটা প্রো ভার্সন। বা আমরা নেম লোগো যদি আমরা ব্যবহার করি, নেম লোগো এটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? এটা যদি আমরা ব্যবহার করে থাকি বা এটাই করি তাহলে আমরা এটা হচ্ছে নাম দিব হৃদয় এইচ এম আহমেদ, হৃদয় আহমেদ ব্লগ। হ্যাঁ, তো পিছনে যে অক্ষরটা রয়েছে ধরুন যে আমরা এই শ্যাডোটা দিলাম, এই অক্ষরের ফন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি যে কোনো ধরনের ফন্ট। তো লোগোর ক্ষেত্রে সাধারণত সিম্পলি যে ফন্টটা ব্যবহার করে সেটা করবেন। আরেকটা জিনিস, যারা কাস্টম ভাবে করবেন তাদের জন্য সাইজ গাইড রয়েছে, এখানে সাইজের গাইড দিয়ে আপনি সাইজ করতে পারবেন। তো এখানে এই চ্যানেলের আমরা আহ, এই যে টেক্সট গুলো রয়েছে, অর্থাৎ ধরেন যে আমরা যদি এই টেক্সট গুলো চেঞ্জ করতে চাই তো আমরা এটা একটু মুভ করি। ওকে, তাহলে নাম হচ্ছে হৃদয় হৃদয় আহমেদ এইচ এ, ঠিক আছে? তো এইটার উপর মূলত এটা হোভার হবে, সালে এটা হয়ে গেছে। এখন ধরেন যে আপনি এটা একটু মুভ করে দিতে পারেন বা সেন্ট্রালি আপনার যেখানে খুশি মনে হয় সেটা দেবেন। এখন আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট কেমন, যে আপনি এটা অ্যানিমেটেড করতে পারেন, যে কোনো টাইপের অ্যানিমেটেড, এটাও করতে পারেন। অলরেডি ডান। তো আপনার ভিতরে বাহিরে আপনি যে কোনো শেপে এখানে আপনি বোল্ডও করতে পারেন। আপনি চাইলে এটার কালার বা এটার কোনো ইফেক্ট দিতে পারেন। ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে আসার পর ধরেন এই ইফেক্টে গেলে কালার হতে ইফেক্ট দিব না আমি। এখন যেটা জিনিস দেখবেন, আবার একটা জিনিস আপনি নরমালি যেটা হচ্ছে যে HRI, তারপরে যদি একটু ছোট করে দিতে চান এটাকে ছোট করলেন, অর্থাৎ ফুল নেমটাই দেখাবে, এটাও করতে পারেন। আবার আমি যদি full অবস্থা undo করি, এটা undo করি, মূলত এইভাবে করতে পারবেন। তো এইভাবে আপনি বিভিন্ন স্টাইল রয়েছে এখানে। আপনি যদি এখান থেকে এলিমেন্ট করে লাইক দেন, আপনার অফিসিয়াল লোগো বা ইউটিউব চ্যানেল বা যে কোনো কিছু, এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তারপর
শেপ এখানে রয়েছে। তারপরে গ্রাফিক্সের বিভিন্ন ইলাস্ট্রেশন ফাইল যেগুলো আমরা বলি সেগুলো এখানে রয়েছে। বা এখানে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটাও আপনি নিতে পারবেন, দিতে পারবেন। সব মিলে আপনি এভাবে একটা চ্যানেলের লোগো ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনি বিভিন্ন স্থান, বিভিন্ন ফন্ট, বিভিন্ন সাইজ, এখান থেকে বিভিন্ন এলিমেন্ট আছে, এগুলো ইউজ করতে পারবেন। আপনার যদি কোনো দরকার হয়ে থাকে যে কোনো কিছু ফন্ট আপনি ডিজাইনের ক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন, ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটার যদি হয়ে থাকেন, তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, দেখবেন যে ওই ক্যাটাগরির জন্য যা এলিমেন্ট লাগে সেই জিনিসগুলো আপনার সামনে হাজির হয়ে যাবে। আবার যদি আপনি একজন অ্যাডভার্টাইজার হন, অ্যাডভান্টেজ যে কোনো কিছু, বা আপনি যদি একজন কন্টেন্ট রাইটারও হয়ে থাকেন, বা আপনার যে টাইপের যে আপনি চ্যানেল বা আপনার যে টাইপের লোগো লাগবে সেই টাইপের লিখলে ওই টাইপের অবশ্যই আপনার ক্যানভার মধ্যে অবশ্যই রয়েছে, যেটা সাথে সাথে অবশ্যই হাজির হবে। ধরেন যে ব্লগ লিখে যদি সার্চ করি, ব্লগ রিলেটেড যা পাওয়া যায় সবগুলা আসবে। আবার যদি মনে করেন যে আপনি ট্রাভেল লিখেন, ট্রাভেল লিখে সার্চ করবেন, ট্রাভেলের যা লাগে এইগুলা আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।